তোমার হাট কিতা বিলাই হাট নিবা টুকপুরি যাইতো গিয়া এই হারাম দাদা আমারটা বড় না বিলাইটা বড় কাল তুই দেখছস নি বিলাইটা হাট হলি তো পাল্লাও আছে মিসেস জাহানারা বেগম বাগর হাট কি বাগ আইছন রে চাচিজি আমার চাচার হাট দুর্বল হইতে পারে মুরব্বী মানুষ এই বলিয়া তুমি বলা শরম দিতে আসলে নাকি কখন চাই মন্ডাজ 20 টাকার মাছ মাতিল্লাই মনে হয় আয়ো যাই কি ওই ওখান তো যাইবা গিয়া ফালা মাতেনো শরম পাইলাই এরে রে মুন্নাই তোর শাশিয়ে তো শাশার হওয়ার সম্বন্ধে জানে না চাচাজি তুই লেট করে রাখে দেবা শাশিরে জানে দো তোমার পাওয়ার দেখুন নিলাম সংগ্রামের সময় একটা বাসন দিলাম আব্বা সাই এখন বাসন দিবা কেন বেটি কোনো সমস্যা নেই সাইয়রে ভাই বাসন দিবে গাড় যত মুরুগ আছে বেটি তুমি যদি সব দিন ঘুরতে পারছিয়া মরি যাবা তোমার বাসন উনলে তুই ঠিকও কইছ তোরে মনাই মিসেস জাহানারা বেগম আমি তেলতেলা যুবক কোটাই মিয়ারে বেলাই বেলাই আসি অপমান মনে হয় হল্লায় চাচাজি পেশার লইজনার সময় আমরা রইব এই শুনে বাচ্চা অত সময় আসলে মিসেস জাহানারা বেগম জাদুর দল এখন দেখি আইলে হোটাই মিয়ার দল বিষয় কিটা একটু বাঙ্গিয়া হোসাই আমি অসহায় বললাম মানুষ বাবা যে বাদি সুযোগ পাই ও বাদিও হামাইছে তো হামাইয়া কিতা দেখলাম হইতাম নি চাচাজি কইলাও এরে শুনো ইনো সব নিজর তোমার বাউরুর নাই শর্মাই না কইলাও কইতাম তো আরে বাবা হইলা তাহলে হাসা কইতাম তো বা এরে বেটা এমলা হইলে তো হইলেই তেয়ার হুনিয়া শান্তি হয়ে যাও সবে কোটাই মিয়ার রাইট ও বিছনাত পেশাব করে এই বেটি মেলাছ নে তুই এলাও কেনে মনে কইছে করায় আই কি বাড়ি যাচ্ছ মাথা উঠা পারি না ও বান্না এ আইছো নি তুমি ও আজ বন্ধ কাম করিয়া নানি জানো ধরি দিছে যাই হাত মুখ দিয়ে ভাত খাই দেই যায় ও খাইলি মু যে রই দূরছে আইজ এর আব্বা গেলা কই আব্বা তো বাড়াইয়া গেল সকালে এখনো আইছেন কি কিতা কও সকালে বার হইয়া গেছুন এখনো আইছুন না খাইয়া গেছলা নি না চা খাইয়া বাড়াইয়া গেলাম আচ্ছা বুঝছি তুমি গরো যাও আমি আব্বারে তোকে লই আই দেখি কই গেলা তাইন কিতা কিতা হো আব্বা এমনো আইয়া খাইবা তুমি সারাদিন কাম করিয়া আইছো তুমি আগে খাই দাও না রে ফান্না আব্বারে ছাড়া আমার বাত থামাইতো না একটা কথা জানো নি ছোট থাকতে মা বাপরে আড়াইছি আড়াইছ হৌ ফাইয়া বাপ পাইছি বুঝছি তো রো ফান্না গরো বাজার আর কিছু আসেনি কিছু লাগবো নি টেকা কই পেলে বাজার যে করতাই ইটা লইয়া তুমি চিন্তা করিও না আল্লাহ এটা ব্যবস্থা তেমন করিয়া দিবা সবারই হাত বাইয়ে ফোন দিছুন কৈছিল তাম দারু চাইর গেছা ফাড়িয়া দিতাম বুঝাই মুগি খাইয়া চাইটা ই কিতা হো তুমি সারাদিন বন্ধ কাম করিয়া আইছো এখন আবার কইরা দারু ঘরাত যাইতাই ইটা লইয়া তুমি কাম কাজ চিন্তা করো কানে আমি জোয়ান দাগ কর বেটা কাম কাজের সময় তো এখনো আর এখন যদি কাম কাজ করি না চলমু কিলা বিকাল হইলে বেটায় 500 টাকা দিব বেটার কাম করিয়া দিলে চাউল ডাইল মাছ তরকারি তো তুলা তুলা আনতাম পারবো না বুঝছি তো হলে মাছ চাইটা খাইয়া যাও আইটা দিও করো তুমি বাত লও গিয়া আমি আব্বারে তোকে লই আই আইয়া তো জনে খাইয়া আমি যে মুগি দারু ভাড়া বুঝছো নি আর খানলে কিন্তু সেটা দাম দিও এই দাম দিছি দিছো নি এতে যাও তাড়াতাড়ি আইও ও দিল না নীল মন দিল না এত যে নিষ্ঠুর পান্না জানা ছিল না রে এত যে নিষ্ঠুর পান্না জানা ছিল না ওরে আমি যারে বাসি পেলো জগতের চেয়েও কালো আমি যারে বাসি পেলো জগতের চেয়েও কালো তুই ভাই কিটা করায় না খুন্দা করলাম না এই পুতলা পাতলা তো নাই এর লাগি ও হাতের মাঝে মূল্যা মনটা একটা বুঝ দিয়া ইয়াল্লা মতুই ভাই তুমি ওখানে এটা খানি ছাড়ছো না বন্ডে ও মেম্বার নিবন আমি তো সারি কিন্তু হে তো আমার সাইরা যায় না সারে না কিন্তু সারতই বতো মতোই ভাই ধূমপান কিন্তু স্বাস্থ্যর লাগে ক্ষতিকর ধূমপানে তোমারও নষ্ট করবো সমাজেরও নষ্ট করবো বুঝি বুঝি সবটাই বুঝি কিন্তু বুঝিয়া তো আমি বিপদ পড়ছি কইলাম না তোমার এক কথা মেম্বার নিবন আমি সারি কিন্তু হে আমার সাইরা যায় না
সারা লাগবো মতোই ভাই তোমার আমি বুঝাই শুনো তোমার কিলা ক্ষতি ওর দেখো একটা মেসর খাটিরে দিলা বাড়ি মানলে আগুন আস্তে আস্তে গইয়া গইয়া জ্বলে এই জিনিসটা হলো তোমার ভিতর সারা জ্বালাইলার পরবর্তীতে দেখা যাবে তোমার ফুসফুস ক্যান্সার হয়ে গেছে ইলা বহুত মাইসের ওর তুমি বুঝো ব্যাপারটা কিতা কইলে ফুসফুসিত ক্যান্সার ও এমন হয়েছে আমার দাদা এজন হুক্কা খাইতা তাইনের তো ক্যান্সার হয়ে মারা গেছে যাইতে কই আমি তো যাইতাম ভাই ফুবর গাঁত তুমি তাই জেনে বুট দিয়ে আমার মেম্বার নিয়ে বানাইলাই তোমার সেবা করা তোমরা সেবা করো তো তোমার খাম ওই 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 তো মনে হয়েছে হ্যাঁ সেবা করা কাম আমার সেবা কই করলাই কসাই তোমার কিতা সেবা করতাম তুই ভাই সেবা করতা নানি অতদিন ধরে আমি জোয়ান ডাক্কর মানুষ বেকার পড়ি থাকছি একটা কন্যা মিলাই ইত্যা পারো না আর এই যে পান্নায় আমার লগে যে বিমানটা করলো উঠরা বই তুলে লগে কিলা বাগিয়া গেল কসাই আমার দিল টাকা দিয়া ও আচ্ছা আচ্ছা পান্নায় তোমারে দেখা দিয়া গেছে কি পান্না লোকে কিতা তোমার প্রেম আসিল নি তাই তোমারে বালা ফাইতো নি মতই ভাই তাই মনে ভালো হলা পাইতো না বুঝছো নি তার বাড়ির খান্দা বাইতে গেলে খরখরা আছে নানি খরখরা খান্দি দৌড়ে তো কিন্তু মরছি মুই তো দিল তো নি পালা পাইতাম ও ফান্না কইয়া কইয়া রাত ঘুমো ফান্না কইয়া কইয়া ডাকতাম আহারে মতই ভাই খারাপ লাগে তোমার লাগে কিন্তু শুনো সেও যদি যায় কি জীবন থাকি তার লাগে আস্তা জীবন নষ্ট করার তো কোনো মানে হয় না নতুন করে জীবন শুরু করো নতুন করে তো জীবন শুরু করতাম মেম্বার নিয়ে আপনি কইলা দেও মিলাইয়া এমন একজন দেও মিলাইয়া ফান্নার যে ডাবল সুন্দর হইতো পাইবাই মতই ভাই তোমার ভাগ্য যা লেখা আছে তাও পাইবাই ওই তো পারে পান্নার থেকে আরো বেশি সুন্দর ইতা লইয়া চিন্তা করো না তুমি তোমার উপযুক্ত জিনিসও পাইবাই ওই যেন কইরায় মেম্বার নিয়ে পাইবা আরে বোন পাইতামটা কোনদিন আমারে কসাই তুমি ভাই শুনো খাম খাজ করো খাজো খামো লাগো বিয়া যে করতাই বেটিটা তো খাবাই তৈব সময় হইলে আমরাও দেখিয়া দিব তোমার চিন্তাও করা লাগতো না ওই কাম কাজ করতাম বালা কথা কইছো এই যে চেসিস বডি এই বডিতে চারবনি পুরানা আমলের কথা 30 বছর আগে একটা বালুর বালতি লইলাম বালতিতে পারেনি আমার উভুত করে ফেলাইতো হ্যাঁ এখন পর্যন্ত কমরের বেদনায় আমারে মারের কিতা হও মতই ভাই কাম করা তো লাগবো এক কাম করো যেটা কামো পরিশ্রম কম কষ্ট হয় না শুধু লোতা টুকাও ঠিক আছে ও আপনার যত আছে না নেই ওই যেখানে আপনি কাজ করবা গিয়া মেম্বার নি আপা ওটাতে গোটা লাইন গাছ লাগাই দিন না এখানে আমারে আমি কেয়ার রাখ মনে তুমি নিজেও তোরা চেষ্টা করো আর আমি যাই গিয়ে কোন আমার বাক্কা কই যাইতা আমি ফুবর গাঁও যাইতাম ভাই আই চাও খামনি এখন কাপ বইয়া শোনা খানো আচ্ছা আও ওটা রাস্তা গা দিছি আও আমি মানে আমার খানাটা গাইলেই আসলাই গাইলা কিতারে মন্তাজ আলী বল্লা সুদি আলহামদুলিল্লাহ ভাই বাল্লা বাল্লা থাকারও কথা কারণ তোর হুলি বাগিয়া গিয়া জামাই লিয়া ঘুরিয়া ইয়া তোর বাড়ি তো থাকে নানি রে মুন্না ঠিক কইছো সাজি ও দামান্ডে উঠরা বইতল গড় যাবাই মানে এরা ওই ঠিক কইছস ও মন্তাজ তোর হুড়িয়ে গাঁর ইজ্জত মারলো আর ও হুলিরে দামান সহ বাড়ির জায়গা দিলে কিলা কোটাই ভাই এই ব্যাপারটা তো বিচারের মাধ্যমে সমাধান হয়ে গেছে তো এই রাস্তাঘাটে আমার অপমান করা এখানে সাসাজি হুন্ডারি বেটার মাত এ কি সম্মান আলা কইতা কি আইছে ওই গাঁর ইজ্জত মারিয়া লম্বা লম্বা মার গাঁর ইজ্জত কিলা মারলাম বা যেহেতু সমাধানটা গাঁওয়ালাই করি লইলা চুপ কর বেটা এবলা তুই কোন মুনাসিবে বাগড়া ফুড়িয়ার বাগড়া ফুয়া তোর বাড়ির জায়গা দিলে কোটাই ভাই তে কিতা করতাম রে বা আমার ফুরি কিতা মারিয়া পালাই দিতাম নি ও মারিল তাই তো যে ফুড়িয়ে গাঁর ইজ্জত মারলো যে বেটা জন্ম দিল বেটার ইজ্জত মারলো হ্যাঁ ই ফুড়ি বাঁচাই রেখে কিতা করতা শাসিতে একটি মারি মারিল তাই এই বেটা মুনা হিয়া আবার কিতা হইতো উটরা ফুয়ার গেছে ফুড়িয়ে গু বিয়া দিছে হিগুর বাড়ি কর নাইয়ের লাগি তার বাড়িতে ইয়া উঠছে কোটাই ভাই তোমার পাওয়ার জুতা দি না আমারে বাড়ি দো তার বাদেও রাস্তাঘাটে আমার এইলা অপমান করিও আমার সহ্য হয় না ও না জি তারে খোটাই মিয়ার জুতার দাম প্রায় লাখ টাকা ইটা দিয়া মারিয়া ফকির রে আসলে ইজ্জত সমাইতাম চাইতাম না সাসাজি আমার দুটা কম দামি আছে বা মারিতাম না কয়টা মারি দে রে বাবা মারি দে মারিয়া তার বাদেও খুশি হইয়া যাও কি তোমরা খোটাই মিয়া জুতা দি মারুন না মুখ দি মারুন এমন নাই জি চল আইও ও দয়ার আল্লাহ তোমার কাছে বিচার দিল তুমি ছাড়া আমার আর কেউ না পঞ্চে রাস্তাঘাটে আমার অপমান করে ওই গা উত্তরা বইতল যাইতা হল সালাম আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম সালাম ওবা তুমিও কিটা সালাম চিনো নিবা আপনার কিতা মনে হয় ভাই সাহেব মুসলমানের ঘরে যেহেতু জন্ম লইছি সালাম তো দিমু
আর আরেকটা কথা পাইছাব জানিয়ে রাখুন জানো যে সালাম দেওয়াও সওয়াব নেওয়াও সওয়াব। তোমার মুখ ইটা কথা সাজে না রে বা। আশ্চর্য, খেনে শাস্ত না পাইছাব। ও মাই ও সোনার মাই গো, আমি কিতা কইরাম তুমি বুঝলাই না নি উঠরা বইতল। কারণ হইল যে ফুয়ায় ফুরি বাগাইয়া লইয়া গিয়া সর বাড়ি থাকে উঠরা বইতলের লাগান, তার মুখে ইটা কথা সাজে না। আচ্ছা পাইছাব, তো যাই কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও 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 যাও। হ্যাঁ মতোর কলিজার তো পার মাইরা, হ্যাঁ টেকনিক মতো টেকনিকে লইয়া গেছে পান্না রে। হ্যাঁ আচ্ছা দেখ মনে কিলা চলো। আব্বা কি তো হইছে ভাই চুপ হইয়া কইরিলা আমারে ডাকলা না। না রে ভাই কিচ্ছু না, যাও আর ওই যে নসিব। আব্বা কিচ্ছু একটা হইছে, তুমি আমারে লুকাইও না খো। মাইরে বাবারে বিষ দে খাইয়া মরি যাই, এই জিন্দগি রাখার কোনো দরকার নাই। তে কিতা খো আব্বা, তুমি মরে গেলে আমি আব্বা কইয়া কারে রাখমু? ছোট থাকতে আমি মারে হারাইছি, তুমিও যদি আমারে সারিয়া যাও আমি বাঁচিয়া কিতা করতাম? মাইরে ও ভাই, বাবা এমন এক পরিস্থিতির মাঝে পড়ছে, না পারলাম হইতাম, না পারলাম সইতাম। আমি বুঝলাম আব্বা, তোমার মুখ শুন খালি দিলাইছি, আমার কারণে কত গাটে মানুষ তোমার নানান কথা কর। আব্বা আমরারে বদুয়া দিও না। দূর বেটি আগুন, তোমরা কি লাভ যত তারপরে আমার পুরি বাদ ভালো পুরি বালাই দিব। বাবারে আমরা এমন এক সমাজও বাস করি, কেউ যদি ভুল একটা করিলা আর এই ভুল সংশোধনও করিলা, তারপরে সমাজও কিছু মানুষ আছে এই ভুলের পিছনে উঠি পড়ি লাগি থাকে। আব্বা আব্বা আমরা ভুল করে দিছি রে আব্বা, আমরা দুজনে তুমি মাফ করে দিলাও, আমরার কারণে তুমি অনেক জায়গাত বেজ্জত হইরায়। বাবারে আমি তো তোমরা মাফ করিয়াও গড়ে তুলছি, বললে সমাজের কিছু মানুষে বাবারে মাফ করিয়া দেন না, রাস্তাঘাটে বেজ্জত করে। কান্দিস না বেটি, জীবন মানুষ তো সঙ্গে যে তো এবার আমরা নসিব হই গে, বাদ বাকি আল্লাহ আল্লাহ তো তোমরা রে। পিতা লাগি দৌড়াদৌড়ি হলো, এই গাঁর মাঝে সবচাইতে মাথা আল্লাহ মানুষ, পয়সা আল্লাহ আসলাম আমরা, বুঝতে দিচ্ছি। কই গো সুন্দরী মেম্বার, গৌসব করে বাড়াই গেছে। কোথায় ভাই গাঁও চুপ করে বাড়াইছি না, গাঁওর মানুষের সেবা করাত বাড়াই। অমর নাই জি সুন্দরী মেম্বার নিরে হো, আমি হোটাই বেড়াচ্ছি না, সেবা করিয়া দিত। কোথায় ভাই কিতা কইতে চাইরায়, মুখ সামলাই আমাতো। হ্যাঁ হোটাই মেয়ে চুপ হয়ে গেলাম। চাচাজি হ্যাঁ? চুপ হইলে গাঁও চলবো কিলান? মেম্বার নিতে কোনো খাবার না খালে খাইয়া খাইয়া মুঠো হইরা। ও এই ফুয়া ও চাচাজি দেখলাম না আপনার সামনে কুদাম দিলাইলো। রে মেম্বার নি জামাইর উপরে হাত তুলতে তুলতে মনে হয় হাত বেশি লম্বা হয়ে গেছে। হ্যাঁ কোথায় ভাই এখনো কইরাম লাইনে মাতো। এই তুই 1.5 পয়সার খানার ফুলি লগে আবার লাইনে কিতা মারতাম গো। এরে হুন তুই খানার ফুলি মেম্বার নিয়ে গেছস করি, অতীত বলিস না রাখল লাভ। ও চাচাজি অতীত কিতাবা? অতীত হইল গিয়া ওই যে মেম্বার নিয়ে আমার সামনে খাড়া, তাদের মা বাপে আমরা বাড়িতে খাম করিয়া ভাত খাইছেন আর আইস। আমি মেম্বার নি, ঠিক না নি? ঠিক ঠিক ঠিক। তোর বেটা তোর ঠিক। না 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 তার বেটিক বেটিক। এই ফুয়া তুই সব মতো নাক গলাস কেনে, সর দিতাম নি। না গো ভাই না গো ভাই। ডরাইয়া দৌড়িও নামে জাগাত থাকো। আমি না রে বাবা, যে না বেটি উচনে যদি নি ইয়াদ দি সোর মারে বেটির ইয়াদ দি মনে হয় দুনিয়া তুই আর মজাল দিতা নাই। কোথায় ভাই আমার পথ ছাড়ো। যদি না ছাড়ি যে বেটি রে বাবা এই একটা মারলে তোমার গাল দাঁত ফালাই দিব ছড়াইয়া। ছাড়বি চার যাওগি, আজকের লাগি ছুটি। মনো আমার সপ্তাহ আছে, যেদিন ধর্ম মুছ করি এদিন কিন্তু ফিসকা অসম্ভব। ও চাচাজি কি বেটি কইছে রে বাবা তোমার মুঠ করি ধরবো, দুদিন মুঠ করি ধরে রে বাবা তোমার জান শেষ, তোমার জান শেষ। মুটকিটা মুটকিটা আমারে তো কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা যদি পান্না জানতে, এই হৃদয় চিরে যদি দেখাতে পারতাম, আমারই কথা তুমি শুনতে, সে কথা যদি পান্না জানতে। ওই দুটি চোখ যেন ফুলে ফুটা পদ্ম। মামাই 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 পাগনা
আও মামা আও মন কান্দা কান্দা রাখিলাম ও ভাই মামানি ও হে মামা বালানি মামা ওই বালা আছি আল্লাহর রহমতে মামাই কোন দিন আইলাই মামা খাইলকে আইছি দেশ ও মা তুমি দেখি আগলা খান রইছ শরীর গতরার কোনো 19-20 হইল না আমরা বডি বকিলা রে মিটিংগালান বডি আগের ফুলা নামলি বডি ওবা বাগনা মামা যেন ফোনে কইছিলাম মোবাইল একটা আনার লাগি আনছো নি ও মা মাল এখন আইছে না রে বা আর মোবাইল আনছি 3টা বাটিয়া দিলাইছি বাগনা মনো বড় কষ্ট পাইলাম রে বা এগুতা মোবাইল তোমার মতোই মামুরে দিলা না চট পাইছি চট মামা আচ্ছা রে মা মনে কষ্ট পাইও না আর একবার আইবার সময় তোমার লাগি একটা আনমনে ওবা বাগনা ওটা তো তুমি কি জাত মোবাইল চালাই যাবো মামা আমি ওগু চালাইরাম মামা ওগুনি ও মামা তার ওগুতা মামুরে দিলাও না কেন ইতা কিতা কবা ইগু দিলাইলে আমি চলমু কিলা চলতে পারবাই রে বা বাগনা শুনো আমি মারা যাওয়ার আগে বড় শখ একটা মোবাইল টিপে টিপে মরতাম ও মা আমার এখন কথা শুনো আমি যাইবার আগর দিন তোমার আমার হাতর সেটকু দিয়া যাই মুকিনে এরকম যাই কি মামা বাগনা বহুত বিদেশি হলতে খুন যাইবার আগে ও সেটটা দে এমনি রে মতোই দেন না দেখছি বহুত বিদেশি তোমার বাপ সবাই বুঝিলিছি রে তুমিও দে এটা নাই মরে সেটটা ও মামা সব লগে আমারে মিলাইও না রবা আমি তোমার বাগনা রমজান আলিবা বাগনা রে বা তুমি যদি আমার আপন বাগনা হইতায় তে মোবাইলটা মরে দিয়ে আগে লাগিনে গরিবের আশা পূরণ হয় না রে বাগনা পূরণ হয় না ইয়া আল্লাহ ই তো দেখলাম শেষটা গেলা কাল ফেলিছে বুঝলাম রে বাগনা তুমি মনে মনে আমার গাইল লাইচারা বাবা গাইল দোকান আরো বাড়াইয়া দিলাম এরপরে সেটটা আমার দিয়ে যাও কি রে বা আচ্ছা আমি দিলাম রে আমি বাড়তো না আইয়া তোমারে দিলাম শোনা বাবা নু রে বা মতই মারে মিশে আশা দিও না রে বা দিলে এখনো দিয়ে যাও কি রে বা মামু দিলে তো আমার সিম মেমোরি খুলিয়া দিতাম হইব আমার লগে বাড়ির চলো আমি ওটা রাখিয়া আর তোমারে দিলাই মনে আলহামদুলিল্লাহ বাগনা মতই সার্ভিস ফ্রি চলো তোমার বাড়ি সিটি বিয়েগায় ফিটার উপর অনেকেরা প্রদত্ত মাদ্রাসা কার্যক্রম তদন্ত অদর্শক কাঠনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মরিয়া রয়েছে। বিদেশি ছাত্র এখানেও কিভাবে আসলো তারা এদের নামে মাদ্রাসা পড়াচ্ছে সাথে আন্তর্জাতিক কোনো জঙ্গি চক্র জড়িত আছে কিনা বা কারের অর্থ বিবাদা সম্বন্ধ আছে মরিয়া রয়েছে তারা দেখা নাই কিতা করা ইয়া আল্লাহ সুবহানি গাছি যে ইকিলা মাতসবি তে তোমার কিলা মারতাম সারাদিন কই আসা সব করো হ্যাঁ তুমি কইবা এটা গো তোমার বাপ হোটেল লগে যদি চক্কর না দে তাহলে বাপ খাওয়াইব নি মনে করো তাই কিতা খাওয়াইতা না হইতা আমি খাওয়াই হাসানি তেরে আজকে তুমি আনি আমার মুখে তুলি ভাত খাওয়াইবে আচ্ছা সুযোগ পাইলে হইব কোনো সমস্যা নাই এরে হুন্ডাম কো আসু কিটা খালি পড়তাই প্রেম হদিন পড়তাই না ও দি ফেম কররা মন নানি ইটা কি যাচ্ছে মা কান্দা প্রেম আমার জীবনেও দোষী তাই দেখিলাও আচ্ছা তোমার বয়স কত হোসেন বয়স আর কতই বাবা 1971 সালে জন্ম হ্যাঁ এটা কিতা হো 1971 তোমার জন্ম ওই তো এই পাগল 1971 সালে যদি তোমার জন্ম হয় তে এখন তোমার বয়স কত চলে হিসাব আছে নি কেন হিসাব থাকতো 23 বছর চলে দূর পাগল এটা কিতা মাত উল্টা পাল্টা উল্টা পাল্টা মাত দাঁড়িয়ে হয় আজকে সকাল থেকে দিন হইয়া রাত পর্যন্ত হয়ে যায় একটা বার প্রেমও করলাম এর যে সুন্দর লাগে আজকে তোমার হাসা হইয়া তুই হাতাতে মিশা হইয়া দৌড় করে গিয়ে তোমার কোটাই বাকি দিন যাতে আমার লোক করি কিন্তু আমি তোমার মন প্রাণ দিয়ে बच्चा जो हमारे हल्ला जाके हल्ला मारी बे गुलाब बच्चा गुलाब हाडू अरे होई गेला गे ए घुटना खने मरी गेला ना মরে যাইতাম কিতার লাগি ডাকি শুনো না দেখো সারা না হন দিয়া সামনে আইলাম তার বাদে হইছে নানি আচ্ছা রে শুনো মনাই হয়ে গেল সুরা হুয়া বাড়িতে আইছে হে তো একটু আগে বাড়িতে আইল হে আইছে নি করো আমিও তো হই হরতা কি সুরা হুয়া একটা নাই হয়ে গেল দেখি মনে হয় তার পেটে বুক লাগছে ও তার লাগি আইছে ও কিতা হু আমি তো তার লগে একলগে খাইয়া গেলাম আমার পেটে বুকে দল তার দেখি পেটে বুক লাগ গেল হার মাদ হানু তুমি আর হেনি তুমি বুড়া বেটা তোমার বুকে ধরবো নি জাহানা রাবে গো একটা তেলতেলা যুবক খটাই বিয়ারে তুমি কিলা বুড়া ও শোনা মাই হুন্ডাই নি সাউলা কোটার মাত গুড খটাই মিয়ারে চাউলা হইতাই পারো এখনো খটাই মিয়া বিয়া তিন খান করতে পারবা কিতা কইলে তুমি বিয়া করতাই সমস্যা কিটা টাকা পয়সা থাকলে বিয়া সাইড খান করু আমার তো টাকা পয়সার অভাব নাই রানী বুড়া বেটার মাত জানে টানে লাল গরের ভাত খাইতাই নাই নি লালগড় আর বার খুদ খান তোর ভাই এতে লালগড় নয়া গড় বানাইছে না কিতা খুদ খান দেখলাম না তুই জি না জেলার ভাতর কথা কইরাম খাইলি তাই না কিতা কিয়াল
জেলের ভাত খানে খাইতাম আমার অপরাধ কিতা মিসেস জাহানারা জানুবে গো আপনি যে কইরা পাইছা বউ তো আর বিয়া করতা এর লাগে কইলা আমি বিয়া করলে তোর সমস্যা কিতা তুই তিন আংলা বেটে কিতা করতে পারবি খান্দা ছাড়া বিয়া করে খালি দেখো না নারী নির্যাতন মামলা করবো তোমার তো কি হইব পুলিশে নিয়ে রিমান্ডও তুলবো রিমান্ড তুলিয়া কিতা করবো তুই সম্বল বাড়ি দিব ও সুটা ভাই আমি নাই গো রিমান্ড তুলে সব জায়গা তাই সালাম আলাইকুম খালা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ও খালা যাইতা কই ও বেটা ফান্নার খবর কিতা চলেন নি বাল জি জি আছে ভালো আপনার আর দোয়ায় আলহামদুলিল্লাহ ফুরিগুতার বয়স কম অনেকটাও বুঝতো নাই তুমি একটু বুঝে শুনে চলে যেও ফুত জি দোয়া করবা খালা দোয়া আছে রে ফুত তোমরা কইতাই আর আমি দোয়া করতাম নি মন্তাজদার বাইরে একটু খেয়াল রাখিও চাইন বেটারা তো দেখার কেউ নাই জি খালা আমিও ছোট থাকতে মা বাপ হারাইছি আর এখন হৌর পাইয়া মনে করলাম বাপ পাইছি আর দোয়া করবা খালা যে আমি সবর মায়া তলা তাকি যেতাম ইনশাআল্লাহ মায়াত থাকবাই বেটা এখন যাইরাম কি খালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যাও দোয়া করবা আচ্ছা রূপের মাহিয়া একবার চাইয়া গো বাপ লাগাইয়া পাগল করিলাই রূপের মাহিয়া একবার চাইয়া গো রূপে তোমার এত জলক মতই টেকনিকের দূরবীনে চলে এই কাকু কাকু নামাতে এদিকে যাবি বাজান না রে ভূত যাইরাম কি ভাই ও ভাই বার হইছে যাইতা ঠিক আছে যাওয়া তো বালা শুনি কাকু না রে ভূত বেশ ভালো উলান বুঝিলিছি রেবা কাকু তোমার মুখে দিছে তোমার মন মিজাজ দুইটাই ভালো নাই তবে কত অনুরোধ করলাম রেবা মতই টেকনিক রেখে তোমার ফুরিকে তুলিয়া দিলাম বিয়া করলাই দিলাই না ফুরি বিয়া দিলাই না ও ভূত তোমার লগে আল্লাহ আমার ফুরির জোড়া মিলাইয়া দিছেন না বেটা যদি জোড়া মিলাইয়া দিতা তে তো তোমার লগেও বিয়ে হইল কিন্তু মোর মনের আশাটা করলাই না পুরা বাবা রে এই দুনিয়ায় যার কপালও যেখান আছে ওখান ঘটে বেটা আর সকলেরও সব আশা ফুরানির মালিক একমাত্র আমার আল্লাহ ওই এখান ঠিক আছে সকলের মনের আশা তো ফুরানি আল্লাহ তাই আর মানুষ পাইল না রে বা উঠরা বইতলে লয়ে গেল কি ভাগ্যা বুঝছো নি কিন্তু মতই টেকনিকরে চিনল না মনও বুঝলো না কিতা করমু রে ভূত আমার নসিব আর ইটা তো এখন চলে বেটা মা বাপে ফুরুতা জন্ম দেওয়ার পরে যখন ফুরুতায় মা বাপর কপালো চুনকালি মারে তখন আর মুখ দেখাইবার মতো রাস্তা নাই চুপ কাকু কইলাম খালি চলের কইয়া সপ্তাহ একবারে সানা মাথা কইর না আমরা গাও কত পরিষ্কার গাও আছিল তোমার ফুইরে না চুন খালি আমরা গার মাঝে দিয়া আর ওগুলো লগে ভাগ্যা গেল কি এটা ঠিক করছে দিলাইছে যখন রে বাবা তে আর কিচ্ছু করার নাই আমিও তো ফুরিরে কইছি না যে তুই গোমাই বাগিয়া যা আর এই গাঁর ইজ্জত মার ওখানে তো আমি কইছি না চুপ কইলাম কাকু তুমি যেদিন কইছো না তে এই ফুরি ইফার লগে বাগিয়া গেল গিলা আবার ও ফুরিরে আর ও ফুয়ারে তোমার ঘরে কিলা জায়গা দেও আমারে বুঝাও চাই ওখানটা হায় রে আল্লাহ ই কোন মুসিবত হলাম ও বেটা এক জিনিস সমাধান হওয়ার বাদেও খেনে তোমরা এই জিনিস লইয়া মাতো আর খেনে আমার এই সরম দো ওই তুমি তাই নিলে ঠিক তুমি তোমার ফুরি আর উটরা বইতল যেন তোমার দামান এরা ঠিক আর আমরা গ্রামবাসী হইলাম ও ঠিক যাইরাম গিরে বাবা হয় হয় এখন তো যাইবা গিরে বাজান উচিত কথা নকইলিছি দিলাই না পান্না রেবিয়া দিলাই না এত যে মতই টেকনিক ছিল দিওয়ানা কাকু এত যে মতই টেকনিক ছিল দিওয়ানা ওয়ালাইকুম আসসালাম মুখ তো দেখি আর আদব ফায়দা আছে বেটা জি আছে স্যার জি ওই নানি এই বেটা তোর বাড়ি কোন নাইনি তুই থার ফুলি বাগাই আনি আবার থার বাড়ির থাকস চাচাজি আমার তো দুনিয়াত খেও নাই রে বা আর আমার হৌরর এক ফুড়ি ছাড়া খেও নাই ওয়ের লাগিয়া কি তাকি কি বুঝদারি মাতদের হোটাই বিয়ার সামনে খাড়াইয়া মাথের আমারে হেউ দৌড় রে চাচাজি ইনো বুঝদারের কিতা রে বাবা যেখানে হাসা ওখানে তো কইলাম চুপ বেটা বিয়াদব তোরে 3 দিনের সময় দিলাম 3 দিনের ভিতরে গাঁও ছাড়বে তুই আর তোর হৌরে গাঁর ইজ্জত রাখলে না
যা বেটা ওর সামনে থাকি। আসসালামু আলাইকুম। আমি হোটেল নিয়ে ডরাইছে দেখি 3 দিনের সময় দিছি, যদি না যায় তো তারে আরবার ইজ্জত করবি, ইজ্জত করবি। ই কিটা লাগাইলাই ইবা টানিয়ে লই আইলাই তা হায় রে আল্লাহ দরকারি এক মাত আছে কিটা আজকু সাইরাম কিতা আমি আজকু আমি তোমার লই বাগিয়ে যাইতাম কি ই কিটা হো ইলা আব্বা আম্মার মুখ শুন খান্দি দিয়ে আমি বাগিয়ে দিতাম থাকতাম আর তো কিচ্ছু করার নাই এই মনাই রে তুমি আর পাইতে না তোমার বাপ ফটাইয়ে বিয়া দিলাইব লন্ডনে দামান দর গেছে তোমার এরে হুনো আমি রাজি না তাহলে আমার জুড়ে বিয়ে দিলাইবেন কিতা হইলাই তুমি আরে উনো তোমারে জুড়ে বিয়া দিব বেটাই বুঝছো যে কটাই তুমি তো চিন্তা করিও না আও করো না পপি আমি আমি আর গুরু যাইলাম না হ্যাঁ তুই কই যেটা এই মুহূর্তে এখন মনাইয়ে গলার মাঝে দড়ি দিয়া ভালোবাসার লাগি জীবন দিবা তার প্রমাণ এ পাগল এটা কিতা হো তুমি মরি গেলে আমি বাসমুনি মনে করো এরে উনো তুমি যদি আমারে ভালোবাসা মরতে পারো তাইলে কেনে কেনে আও না আমার উপরে বিশ্বাস রাখিয়া আমার হাত ধরিয়া আমি মনাই হাত ধরিয়া এই বাড়ি কর সারিয়া ও চিনতেছে আও বাকিয়া যাই কি বাড়িঘর সারিয়া মা বাপ সারিয়া তোমার আদরে তো যাইতে মন চার কিন্তু হ্যাঁ এরে কিন্তু গিটারে গো চটপট হো আবার ঘুরতে বাড়িয়া আর ঘুরতে বাড়িয়া আমার আব্বা আমার লিয়া যে গর্ব করে আর আমি ওলা বাগিয়ে দিতাম কিনি খোসায় তো কি হইলো এই দেখুন ভালোবাসার মানুষটা আপন করিয়া হওয়ার লাগি মানুষ কত তা করে তুমি কি তা করলাই আচ্ছা ওইসে খান দিও না এখন আর বড় যাই গিয়ে কাপড় চুপড় পরি আমরা রাইত বাগিয়ে যাই আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ আও সেইরাম কি আল্লাহ তে মনোরা সব রলো আও দিয়া সিফাই সাফাই হতো একটা গান আছে যে কিতা কিতা গানের নামটা হইল গিয়া কিতা 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 আইলারে নয়া দামান আসমানে রোতরা বিছানা বিছাইয়া দিও সাইল দানের নেরা দামান বো দামান বো কিতা রে মতুই হুশো আসছ না বেহুশো আসছ আমি হুশো আছি বা খানা আজ খাইছত নানি কিতা মল রে আজকের গাঞ্জার ফুতলাটারে বাকি গে চুরি করে নিছে কি আমার হায় রে হায় গরিব বেটার হুতলাটা কোন হারামিয়ে যে নিল ওই রে বা চাচা আমার জানে কর মন করলে খান দিতাম খান্দি আর খাইতে নাই রে ফুট আচ্ছা ও ফুট এটা খাইলে খিতে হয় ও চাচা সিদ্ধি খাইলে বুদ্ধি হয় বা ও তো সচাই খাওয়া লাগে রে না তোমার শরীরে জার্থ নাই রে ফুট দেরি বেটা উক্কা খাইয়া লাইফ খাটাইলাম তোর ইটা খাইলে খটাই মেয়ার তেজও মিটতো না তা যে খরে বাবা সিদ্ধি যেমনে টান দিবায় আস্তার শরীরে কারেন্টের লাগান আর্থিং করে বুঝছো নি ও শুটা ভাই তুই আর খটাই মেয়াইতাত না ইতাবা হঠাচ্ছা ডরাই গেলানি এরে হুলো কারেন্টও শোটে আমার হুর মরছে আর গাঞ্জার শোটে খটাই মরতে আসইরা না মুস্তফা মুস্তফা দিন দুবাড়ি মুস্তফা আহা সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে আর মতোয়ে মারে টানে টানে ও বন্ধু রে দেখলাইনি পুড়িয়ে কি কাম কাম করলো কিতা করবে পুরি যদি আমরা রইতো তার গেল তাই তাই সুখ বুঝছে হয়েছে তুমি আর কাজ দিও না মন একটু শক্ত করো ওটাই ভাই আইসো দিও আমার আমার মুখ শুনে খালি দিয়া ফুলি গেছে কি ওলাই লোকে বাগিয়া এই কাম লাগবা লোকে খান দিও না কটাই ভাই যা আছে কপালো তাও ঘটবো মনটা একটু শক্ত করো মন্তাজ রে আমি যে ফুলি লিয়া অহংকার করতাম গৌরব করতাম ও ফুলিয়ে মুখ শুন খালি দিয়া বাগিয়া গেল কি রে ভাই ওটাই ভাই কি তা আর করবা কত কষ্ট করে মা বাপ একটা সন্তান মানুষ করে আর বাদেও সন্তানে মা বাপের মুখ চুন খালি দিয়ে বাগিয়ে যায় কি আমি তো গোবর নিজে একটা খালি সাপ ফুটছিলাম আর হে আমার লোকে নিমো আর আমি ফুলো নিমর আমি করছি না বা কোটা ইচ্ছা আমি তোমার ফুলি লিয়ে বাগিয়া গেছি তোমার শিক্ষা দেওয়ার লাগে তুই কিতা কইতেছ এইটার মনে চাচা
আজকেও বুঝো খিলার লাগছে যখন নিজের ফুড়ি বাগিয়া গেছে তোমার বাড়ির খামলা ফুয়ার লোকে। মনাই ভাই তুমি তো কিতা মাত্রায় ভাই? ও মন্তাজ বেটার ফুড়ি রে তুমি বাগে নিসলা করি রে ভাই। কোটাই চাচা রাস্তাঘাটে কত অপমান করছো মন্তাজ চাচারে। অমন নাই তুই তো কিতা মাত্র চাচা একটা কথা জানিয়ে রাখবা, মানুষের শরমটা আরে ডাকিয়ে রাখ, তার কিচ্ছু দেখে 80 টাকা করা ঠিক না। অন বাদ দিলা রে, আমার কোটাই বাইরে আর শরম দিস। কেন ঠিক ভুল ত্রুটি তো মানুষ মাত্র হয়। মনাই রে আমি কোথায় মিয়ারে টাকা পয়সা দন দৌলত অহংকারে ডুবাই লিখছি। তুই আমার আজ সঠিক পথ দেখাইলে রে বাবা। কোটাই চাচা আমার এই ব্যবহার লাগি আমারে আল্লাহর রাস্তায় মাফ করিয়া দাও। আব্বা আমারও তুমি মাফ করে দিল। অমন তেজালি ভাইরা আল্লাহর রাস্তায় তুই মাফ করে দে। কোটাই আমার কাছে মাফ চাইয়া তুমি আমার শরম দিও না, আমার কোনো অভিযোগ নাই ভাই তোমার কাছে। দামান বেটা তোমারও অনেক কষ্ট দিছি রে বাবু, ফুয়া হিসাবে তুমি আমারে মাফ করে দিও। আচ্ছা এটা বাদ দেও কোটাই ভাই, এখন মোনাই আর পপির ব্যাপারে কিতা সিদ্ধান্ত নিতাই? ওই ওই এই হারাম কথা হাসাও কি তা তুই আমার ফুলিরে বালা হাসি। কোটাই চাচা তোমার ইচ্ছা বা। ওই আমার সিদ্ধান্ত আমিও নেওয়া লাগবো নাই এরে শুনো মনতে গেল আমার ফুলিরে মনের গেছে বিয়া দিবি। আর একটা কথা শুনিয়া রাখুক, মানুষও যদি বিপদ আপদ পড়ে তার কোনোদিন আমরা 80 টাট্টা করতাম না, পারলে তার বিপদ আগুয়ে যাইতাম।